চাকরিচ্যুত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ। সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টার পাশাপাশি পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য, দিন কয়েক আগে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এ রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি ফিরে পেতে বুধবার রাজ্যের বিভিন্ন ডিআই অফিস ঘেরাওয়ের ডাক দেন। সেই কর্মসূচিতে শিক্ষকদের উপর লাঠি ও লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ। এবার তারই প্রতিবাদে উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখালো বিজেপি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি দেবাশিস সামন্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দেখেছেন কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল যে প্রায় 26,000 চাকরি চলে গেছে, সেই চাকরি হারা সেই সমস্ত যোগ্য প্রার্থীরা কালকে আন্দোলন করেছিল। আর এই পশ্চিমবঙ্গের পুলিশ নির্মমভাবে তাদের অত্যাচার করেছে। আর সেই এমন যে অকথ্য অত্যাচার করেছে, পুলিশ লাঠি পর্যন্ত মেরেছে আমরা দেখেছি। তাই তাদের সমর্থনে যে অন্যায় অত্যাচার যে পুলিশ, সেই পুলিশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে আজকে এসডি অফিসে আমরা সবাই মিলে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। যে আমাদের সবার দাবি, ভারতীয় জনতা পার্টির দাবি, হাওড়া গ্রামীণ জেলার দাবি যে আগামী দিনে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যে ভুল শিক্ষানীতির ফলে আজকে এত লোকের চাকরি চলে গেল, এই জন্য মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানাই হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে।